আমার স্বামীর এটা মোটা তাজা খামার ছিল আর দেখতেছি লস আসতেছে। আমি বলছি যে আমার একটা গাভী কিনে দেন, আমার এক জোড়া কানের দুল আছে, ওই দুলটা বিক্রি করেন আর আমার কাছে কিছু টাকা আছে। তো কয় যা, এটা তো বাইরের গরুর সাথে তো তুই গাভী ফেলতে ইতি না, এটা বাইরের থেকে রোগ আসে। তা আমি বলছি তো আপনার ওখানে আমি নিব না, আমার রান্নাঘরের পাশে আমার অর্ধেক আমি রান্না করবো আর অর্ধেক আমি গাভীটা রাখবো। কিছু কঠিন সংগ্রাম, কিছু সাহসী সিদ্ধান্ত এবং প্রেরণা, নিজের ভাগ্য বদলানোর তাগিদ। আজকের এই গল্পটি এক সাধারণ গৃহবধূর, যিনি সফলতার শিখরে পৌঁছাতে নিজের কানের দুল বিক্রি করে শুরু করেছিলেন এক দুধেল গাভী দিয়ে। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গৃহবধূ নাজমা আক্তার। মাত্র কয়েক বছর আগে তার জীবন ছিল অন্যরকম, তবে স্বপ্ন ও সাহসী পদক্ষেপে বদলে গেছে তার জীবনের গতিপথ। স্বামী নুরুল আমিনের সহায়তায় ২০ বছরের মধ্যে নাজমার খামার বেড়ে দাঁড়িয়েছে ৬০টি গাভী ও বাছুরে। নাজমা ডেইরি এখন একটি পরিচিত নাম। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনি প্রতিষ্ঠিত। আমার স্বামীর এটা মোটা তাজা খামার ছিল আর উনি গরু আনি বিক্রি করতো আর বাইরে থেকে গরু কিনে এখানে বিক্রি করতো। তো দেখতেছি লস আসতেছে, তো ২-৩ মাস পালে এগুলা লস আসতেছে। তো আমি বলছি যে আমার একটা গাভী কিনে দেন, আমার এক জোড়া কানের দুল আছে, ওই দুলটা বিক্রি করেন আর আমার কাছে কিছু টাকা আছে। তো কয় যা, এটা তো বাইরের গরুর সাথে তো তুই গাভী ফেলতে ইতি না, এটা বাইরের থেকে রোগ আসে। তা আমি বলছি তো আপনার ওখানে আমি নিব না, আমার রান্নাঘরের পাশে আমার অর্ধেক আমি রান্না করবো আর অর্ধেক আমি গাভীটা রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর একটা গরু কিনে দিই। তো ওই দুলটা বিক্রি করে আমার একটা গাভী কিনে দিছে। গাভীটার নাম হচ্ছে শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের একটা বাছুর এখনো আছে বর্তমান। ওই গাভী এতই যে লক্ষ্মী, মানে ওই গাভীটা আমি কিনছি আর ওই একটা গাভীর থেকে 10টা মানে গরু ওই গাভীর থেকে হয়েছে। তো যখন 10টা হয়েছে তখন বললাম যে 10টা হয়েছে, এত খারাপ না ব্যবসা, চলেন আমরা ওই সামনে আমাদের অল্প কতটুকু জমি ছিল ওইটার সাথে আরেক কিছু জায়গা কিনি, আমি বড় খামারে মানে চেষ্টা করতেছি। প্রতিদিন ২০০ লিটার দুধ উৎপাদন হয় এখান থেকে, যা চট্টগ্রামের নামকরা রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে বিক্রি হয়। ২০০৪ সালে আমার ওয়াইফ বলতেছে যে আমি কিছু টাকা জোগাড় আছে, আমার স্বর্ণ আছে, হ্যাঁ স্বর্ণ এগুলোর বিক্রি করি, আমাদের একটা ছোটো মোটো একটা গাভী কিনি। আমি গাভীটা নিয়ে স্বর্ণটা বিক্রি করি, গাভীটা নিয়েছিলাম। নেওয়ার পরে ওইখানে গাভী একটা থেকে দুটা থেকে তিনটা, এইভাবে প্রায় 10টা গাভীর মতন হয়ে গেছে। বর্তমানে আল্লাহ দিলে আমার কাছে ৬০-৬৫টা গরু আছে। গ্যাস প্যালেন্টটা আমরা আমাদের গরুর গোবর থেকে গ্যাসটা উৎপাদন হয়। ওই উৎপাদনটা দিয়ে আমরা গ্যাস দিয়ে আমরা বাইরে কয়েকটা চুলা দিছি আর আমার নিজের সবগুলো চলে। গত বছর বন্যায় খামারের ১৫টি গাভী ও বাছুর হারিয়ে নাজমা ও তার পরিবারের জীবন এক কঠিন সংকটে পড়ে। তখন প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছিল খামারে, তবুও হাল ছাড়েননি তিনি। ২০০৪ সালে আমার বাবা মার উদ্যোগে খামারটি উদ্ভাবন হয়। আর এই খামারের মাধ্যমে আমাদের পরিবারের পরিচালনা এবং আমাদের ৩ ভাইয়ের পড়ালেখার খরচ এখান থেকে হয়। আমরা আমার পড়ালেখার পাশাপাশি আমার বাবা মাকে আমরা এই খামারে সহযোগিতা করি। নাজমা আক্তার এখনও কোনো সরকারি সাহায্য কিংবা ঋণ প্রণোদনা পাননি, তবে তার জীবন সংগ্রাম চলছে। বন্যায় ক্ষতি হলেও নাজমা আক্তার দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি তার খামারকে নতুন করে গড়ে তুলবেন। নাজমা আক্তারের এই গল্প শুধু সফলতার নয়, এটা একটি অনুপ্রেরণা, যেখানে প্রতিকূলতার মধ্যেও সাহস ও একাগ্রতা বিজয়ী।